প্রেম রোগ কঠিন রোগ। এখন এই কথাটা শুধু সিনেমাতে শোনা গেলেও আপনি কি জানেন একটা সময় প্রেমকে আসলেই রোগ বলে মনে করা হতো। তখনকার চিকিৎসকদের মতে প্রেম কোনো আবেগের নাম ছিল না, বরং এমন একটা রোগ যা মানুষের শরীর ও মস্তিষ্কের উপরে খারাপ প্রভাব ফেলতে পারে। মধ্যযুগে ধর্মীয় দিক থেকে প্রেমের মানে ছিল অন্যের কল্যাণে নিজেকে উৎসর্গ করা, কিন্তু প্রেমকে আবেগ বা এরোস অর্থাৎ কামনা বা বাসনার অনুভূতি বলেও ধরা হতো। মানে যখন কারোর সাথে প্রেম হয় তার চেয়ে ভালো পৃথিবীতে আর কেউ হতে পারে না, এমন একটা অনুভূতি। ইস, মধ্যযুগের চিকিৎসকরা বলতেন প্রেম মানে পিত্তরসের আধিক্য। তাদের মতে এর ফলে বিষাদের মতো এক অনুভূতি মানুষের চিন্তা ভাবনায় গোলমাল করে দিত। ঘুম আসে না, ক্ষুধা লাগে না, বুকের ভিতর ধরফর হয় আর দীর্ঘশ্বাস ওঠে, এমন একটা অবস্থা। প্রেম নিয়ে লেখা বইগুলোর মধ্যে তে আমোর অন্যতম, যা আন্দ্রেয়াস ক্যাপেলানাস 1200 শতকে লিখেছিলেন। এই বইটি মধ্যযুগের সাহিত্য, চিকিৎসা শাস্ত্র এবং সমাজের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল। আর এখান থেকেই প্রেমকে এক ধরনের রোগ হিসাবে দেখার ধারণা তৈরি হয়েছিল। বইটিতে প্রেমের কিছু নিয়মকরণ বলা হয়েছে এবং এই বইতেই আন্দ্রেয়াস ক্যাপেলানাস প্রেমের 4টি ধরনের কথা বলেছেন। প্রথমটা হচ্ছে সত্যিকারের প্রেম, যারা সামাজিক মর্যাদায় সমান, এটা তাদের মধ্যে ঘটে। দ্বিতীয়টি হচ্ছে অশ্লীল প্রেম, যা শুধুই শারীরিক আকর্ষণ। তৃতীয়টি হচ্ছে অসম্ভব প্রেম, যা কোনোদিনই পূরণ হবে না। আর চতুর্থ অসৎ প্রেম, যা সমাজ ও নৈতিকতার বিরুদ্ধে। ক্যাপেলানাসের মতে অসৎ প্রেম হচ্ছে সবচেয়ে খারাপ, কারণ এটি নাকি মানুষের মন ও আত্মাকে ধ্বংস করে দিতে পারে। 1100 শতকে চিকিৎসক কনস্ট্যান্টাইন দি আফ্রিকান বলেছেন প্রেমের সঙ্গে বিষণ্ণতার সম্পর্ক আছে। তিনি মনে করতেন শরীরে কালো পিত্তরস বেশি হয়ে গেলে মানুষ প্রেমে পাগল হয়ে যায়। আবার 1300 শতকের চিকিৎসক বার্নার্ড দ্য গর্ডন বলেছেন প্রেমের কারণে শরীরের তাপমাত্রা বাড়ে, রক্ত প্রবাহ দ্রুত হয়ে যায় আর খিদে কমে যায়। এই রোগের কিছু লক্ষণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ত্বকের রং হলুদ হয়ে যাওয়া, অনিদ্রা, ক্ষুধামন্দা, ভালোবাসার মানুষের জন্য গভীর দুঃখ ও দীর্ঘশ্বাস ফেলা। তাকে অনুসরণ করে আবার কিছু চিকিৎসক প্রেমকে সত্যিকারের রোগ বলে ধরে নেন। এখনকার মতো তখন তো আর আই মিস ইউ লিখে প্রেমিক বা প্রেমিকার কাছে মেসেজ পাঠানোর সুযোগ ছিল না, তাই মানুষ সত্যি সত্যি হয়তো অসুস্থ হয়ে পড়তো। মানে সত্যি, এটা কিন্তু হাসি ঠাট্টার বিষয় নয়। এই প্রেম রোগের চিকিৎসার জন্য ডাক্তাররা কিছু আজব পরামর্শ দিতেন। রেড মিট, ডিম, দুধ, সবজি আর লাল রঙের খাবার একদম নিষেধ, কারণ এগুলো নাকি শরীরের উত্তাপ বাড়িয়ে দেয়। এসবের বদলে দেয়া হতো সাদা মাংস, মাছ, ভিনেগার, পানি আর ঠান্ডা খাবার, কারণ হয়তো মনে করা হতো এগুলো শরীরকে ঠান্ডা করে। তবে আরও কিছু জনপ্রিয় চিকিৎসা ছিল, যেমন কিডনির উপর ঠান্ডা লোহার পাত রাখা, বিছানার গদিতে চুলকানিযুক্ত এক ধরনের গাছ যার নাম নেটলাস, সেটি রাখা হতো, ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হতো। এই চিকিৎসা পদ্ধতির মূল লক্ষ্য ছিল দেহ ও আত্মার মধ্যে ভারসাম্য রক্ষা করা, কারণ প্রেম রোগ যে শুধু মানুষের শারীরিক মৃত্যু আনতে পারে তাই নয়, বরং আত্মা ধ্বংসের কারণও হতে পারে। এক কথায় ভালোবাসা থেকে বাঁচতে হলে আত্মনিয়ন্ত্রণ দরকার ছিল, না হলে শরীরও যাবে, মনও যাবে। আজ যদি কেউ প্রেমের কারণে ঘুমাতে না পারে, তাহলে হয়তো সে সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে, আবেগী কথাবার্তা লেখে, প্রেমের গান শোনে, বন্ধুদের কাছে কান্নাকাটি করে। তবে ভালো দিক হচ্ছে এখন প্রেমকে আর রোগ মনে করা হয় না, বরং এটিকে মনে করা হয় জীবনের অন্যতম সুন্দর একটা অনুভূতি। তবে মধ্যযুগের মানুষদের চিন্তাভাবনা শুনে কি মনে হয় এখনকার ব্রেকআপ কম কষ্টকর? আপনি যদি মধ্যযুগে থাকতেন তাহলে প্রেম করলে চিকিৎসকের কাছে যেতেন, নাকি চিকিৎসা না নিয়ে প্রেমানুভূতি উপভোগ করতেন?